আপনারা প্রজেক্ট তো বানাতে চাইছেন, কিন্তু এটাই বুঝতে পারছেন না যে সেটার জন্য নেসেসারি আইটেমস অনলাইন থেকে কেনা ভালো নাকি অফলাইন থেকে। তাই আজকে আমি আপনাদের একটা স্ট্রেট রোডম্যাপ দিতে চলেছি, যেটা থেকে আপনি ইজিলি বুঝতে পেরে যাবেন যে কোন জিনিসটা কোথা থেকে কিনলে সেটা সব থেকে অ্যাফোর্ডেবল আর সেফ হবে। আর অনলাইনে কেনার আগে কি কি জিনিসগুলো চেক করা খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমি ভিডিও চলাকালীন বলে দেবো। কিন্তু ফার্স্ট অফ অল ক্লিয়ার করে দিই যে অনলাইন আর অফলাইন এই দুটোই কিন্তু ইউজফুল, খালি সবকটা কম্পোনেন্টসের জন্য নয়। যেমন ছোটোখাটো কম্পোনেন্টস লাইক রেজিস্টার, ডায়োড, এলইডি এগুলোকে কেনার জন্য অফলাইন মার্কেটটাই বেস্ট, কারণ ওখান থেকে আপনারা 1-2 পিস হিসাবে এগুলোকে কিনতে পারবেন। আর একটু চেনা জানা দোকান হলে তো আপনি লাইভ টেস্টিংও করে নিতে পারবেন। কিন্তু অনলাইনে এগুলোকে আপনাদের বাল্কে অর্থাৎ 50 থেকে 100 পিস হিসাবে কিনতে হবে, আর তার মধ্যে তো 5-10 পিস খারাপও বেরোতে পারে। তাই ছোটোখাটো কম্পোনেন্টস কেনার ক্ষেত্রে আমি আপনাদের অবশ্যই প্রেফার করবো অফলাইন মার্কেটকে। আর যদি 50 থেকে 100 পিস হিসাবে আপনি কিনতে যান তাহলে অনলাইন মার্কেটটাই সব থেকে ভালো, কারণ ওখানে দামটা আপনি কম পাবেন। এবার আপনারা যদি একটু দামি রিচার্জেবল ব্যাটারি, বিএমএস এই ধরনের জিনিস কিনতে যান, সেক্ষেত্রে আমি বলবো ট্রাস্টেড অনলাইন অ্যাপ বা ওয়েবসাইটটাই সব থেকে ভালো, কারণ এগুলোর অনেক ডুপ্লিকেট থাকে আর অফলাইনে গেলে আপনারা ঠকে যেতে পারেন। কিন্তু অনলাইনে কেনার আগে কয়েকটা জিনিস চেক করে নিলেই, যেগুলো আমি ভিডিও চলাকালীন বলবো, তাহলেই আপনারা সেফ। কিন্তু আপনারা যদি কোনো ডিসি মোটর বা পাম্প কিনতে চান, সেক্ষেত্রে দুখানা পয়েন্ট আছে। ফার্স্ট, যদি কোনো নর্মাল মোটর বা পাম্প কিনতে চান যেটা কোনো অ্যাকিউরেট স্পেসিফিকেশন থাকবে না, সেক্ষেত্রে অফলাইন মার্কেটটাই সব থেকে ভালো, কারণ ওখানে আপনি জিনিসটা কম দামে পেয়ে যাবে। কিন্তু আপনারা যদি একটু ব্র্যান্ডেড বা হাই কোয়ালিটির জিনিস চান, তাহলে অনলাইন মার্কেটে প্রেফার করবেন। আর ভুলেও কোনো দিন একটু এক্সপেন্সিভ ইকুইপমেন্টস লাইক সোল্ডারিং আয়রন, মাল্টিমিটার এগুলোকে কোনোদিন অফলাইন মার্কেট থেকে কিনবেন না, কারণ এগুলো একটু এক্সপেন্সিভ হওয়ার কারণে দোকানদার এগুলোকে কম পরিমাণে কিনে আনে, আর সচরাচর এগুলো বিক্রিও হয় না। তাই অফলাইন মার্কেট থেকে কিনতে গেলে দোকানদার আপনাদের পুরোনো জিনিসটা ধরিয়ে দিয়ে ঠকিয়ে দিতে পারে। কিন্তু অনলাইনে আপনারা ডাইরেক্ট ম্যানুফ্যাকচারারের থেকে অথবা ব্র্যান্ডেড জিনিসও কিনতে পারবেন, ফলে পুরোনো জিনিস পাওয়ার রিস্কটা খুবই কম থাকবে। এবার এই ধরনের প্রোডাক্ট ডুপ্লিকেটও অনেক বেশি হয়, বিশেষত অনলাইনে। তাই সেফলি পারচেস করার জন্য আপনাদের এই 4টে পয়েন্ট অবশ্যই চেক করে নিতে হবে, যার মধ্যে থার্ড একটা খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট হলো প্লেস, মানে যে অ্যাপ বা ওয়েবসাইট থেকে আপনি অর্ডারটা প্লেস করছেন সেটা যেন ট্রাস্টেড আর ওয়েল নোন হয়, লাইক অ্যামাজন অ্যান্ড ফ্লিপকার্ট। আর যদি একটুও কনফিউশন থাকে তাহলে ক্যাশ অন ডেলিভারির অপশনটাই চুজ করার চেষ্টা করবেন। দেন হলো রেটিংস আর রিভিউ, মানে এই জিনিসগুলো নয়, আপনি কিছু সার্চ করার পর যে সকল সেলারদের অপশন আছে তার মধ্যে দেখবেন কার থেকে মানুষ সব থেকে বেশি কিনছে আর তার রেটিংটা কেমন। মানে ভালো রেটিংস নয়, কারণ ওগুলো ফেকও হতে পারে। আপনি দেখবেন কে সব থেকে কম বাজে রেটিংস পেয়েছে, আর যার বিক্রি কম্পারেটিভলি বেশি হবে কিন্তু বাজে রেটিংস একেবারেই কম হবে, তার থেকেই জিনিসটা কিনবেন। সবসময় কম প্রাইসের দিকে যাবেন না। দেন থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হলো স্পেসিফিকেশন, মানে উপরের ডিটেলসগুলো নয়, অল ডিটেলসে গিয়ে প্রোডাক্টের সব ডিটেলস, আর যদি ম্যানুফ্যাকচারারের ডিটেলস থাকে সেখানেও গিয়ে চেক করে নেবেন যে জিএসটি নাম্বার এবং অন্যান্য জিনিস ঠিকঠাক দেওয়া আছে কি। জানি এগুলো একটু ঝামেলার, কিন্তু এগুলো চেক করে নিলে আপনি অনেকটা সেফ ফিল করতে পারবেন। অ্যান্ড ফোর্থ হলো 300-400 টাকার বেশি জিনিস কিনলে অবশ্যই চেক করে নেবেন সেই জিনিসটার উপর ওয়ারেন্টি অ্যান্ড ওপেন বক্স ডেলিভারির অপশনটা আছে কিনা। তাছাড়া কখনোই কোনো আননোন ইনস্টাগ্রাম পেজ অথবা জিএসটি নাম্বার না থাকা ম্যানুফ্যাকচারারের থেকে কোনো ধরনের প্রোডাক্টই কিনবেন না। এবার এগুলো যাতে আপনি ভুলে না যান, তার জন্য আমি এই পিডিএফটার মধ্যে এই পুরো প্রসেসটার একটা ইমেজ ক্রিয়েট করে রেখেছি, আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারেন। বাই দ্য ওয়ে, আপনারা যদি চ্যাটজিপিটি ইউজ করে শুধুমাত্র @লিখে যে কোনো রেজিস্টারের ভ্যালু এবং অন্যান্য নানা ধরনের জিনিস বার করে নিতে চান, তাহলে এই ভিডিওটা চেক আউট করতে ভুলবেন না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আপনার সাথে ওই ভিডিওতে।